আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমরা হচ্ছে এখন সাদেক ভ্যালি থেকে ট্যুরটা মোটামুটি শেষ করে আমরা খাগড়াছড়ির দিকে রওনা হয়েছি। আমাদের সাথে যিনি আছেন আমাদের ড্রাইভার ভাই, ওনার সাথে আমরা কিছু কথা বলবো, অর্থাৎ কিছু বিষয় ওনার কাছে জানতে চাইবো আর কি। তো ভাইয়া, প্রথমে আপনার নাম কি ভাই? মোহাম্মদ হাসান। তো উনি হচ্ছেন মোহাম্মদ হাসান ভাই। আপনি ভাইয়া এখানে সাদেক ফুটে কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? আজকে প্রায় 3-4 বছর ধরে। হাসান ভাই উনি এখানকার মোটামুটি 3 থেকে 4 বছরের অভিজ্ঞ একজন ড্রাইভার। তো উনি আমাদেরকে সাদেকে পৌঁছে দিয়েছেন এবং আবার খাগড়াছড়িতে ওনার গাড়িতে করে ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ, উনি অত্যন্ত দক্ষ একজন ড্রাইভার। আর ওনার সাথে আসলে সমবয়সী হওয়ার কারণে অনেক কথা বললাম, আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। তো ভাইয়া, যদি কিশোরগঞ্জ বা ঢাকা থেকে যদি কেউ প্রাইভেট কোনো গাড়ি নিয়ে আসতে চায়, অর্থাৎ হায়াক্স যে গাড়িগুলো আছে সেগুলি অথবা প্রাইভেট কোনো কার নিয়ে আসতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য এখানে আসাটা উচিত হবে কিনা, আপনি কি মনে করেন? আসা যাবে, কিন্তু কোনো যদি পাহাড়ে আসার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আসতে পারবে। কিন্তু ওই যে জায়গাতে অনেক প্লেন দিচ্ছে গাড়ি চালায়, তো সবাই আর আসতে পারে না। এখানে তো পাহাড়ে অনেক উঁচা নিচে রাস্তা আছে, আঁকা বাঁকা, তো সবাই তো আর এগুলো বুঝে না। নতুন নতুন আসে, টার্নিংয়ের মধ্যে একটা গাড়ি পড়লে দেখা যায় নিয়ন্ত্রণ রাখতে পারে না। আচ্ছা, তো ভাইয়া যে বিষয়টি বলতে চাচ্ছে সেটি হচ্ছে, এখানে যদি কেউ প্রাইভেট কার অথবা শহর থেকে কোনো গাড়ি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে অভিজ্ঞ কোনো ড্রাইভার হলে ভালো হয় আর কি। অনভিজ্ঞ ড্রাইভার এখানে গাড়ি ড্রাইভ না করাটাই বেটার। তো আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসতে চাচ্ছেন তারা অবশ্যই সতর্কতার সাথে আসবেন। তবে আমি কয়েকটি বিষয় খেয়াল করেছি, এখানে অনেকেই প্রাইভেট কার এবং বড় যে হাইএক্স গাড়িগুলো আছে সেগুলো নিয়ে এসেছে। আমার মনে হচ্ছে যথেষ্ট পরিমাণ দক্ষ ড্রাইভার হলে এখানে তারা ড্রাইভ করতে পারবে, আদারওয়াইজ এখানে না আসাটাই বেটার হবে আমি মনে করি। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ।